নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশান জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে কাল বছরের প্রথম দিন বাড়িতে আনুন এই 6টি জিনিস, মা লক্ষ্মীর আশীর্বাদ উপচে পড়বে সারা বছর। এই বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুল করবেন না, তাতে আপনারা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ সর্বদা প্রাপ্তি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা করা যাক। আগামীকাল সোমবার শুরু হচ্ছে নতুন বছর 2024। বাস্তুশাস্ত্র অনুসারে কাল বছরের প্রথম দিনে বাড়িতে এই 6টি জিনিস নিয়ে আসা খুবই শুভ। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার সঙ্গে থাকবে। আজ 31শে ডিসেম্বর 2023, চলতি বছরের শেষ দিন। আজ রাত পোহালেই নতুন বছর 2024। নতুন বছর যাতে আমাদের জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে, তা আমরা সবাই চাই। বৈদিক একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল বাস্তুশাস্ত্র। সুখী ও সমৃদ্ধি জীবনযাপনের জন্য বাস্তুর নিয়ম মেনে চলা খুবই জরুরি। পয়লা জানুয়ারিতে বাড়িতে কোন কোন জিনিস আনবেন? তামার সূর্য। পয়লা জানুয়ারি বাড়িতে একটি তামার সূর্য নিয়ে আসুন। তামার তৈরি সূর্য বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে প্রচুর আর্থিক উন্নতি হওয়া সম্ভব। বাস্তু অনুসারে মনে করা হয় যে বাড়িতে তামার সূর্য থাকলে জীবনের পথে সব বাধা কেটে যায় এবং পরিবারের সদস্যরা সব কাজেই সাফল্য লাভ করেন। দক্ষিণাবর্তী শঙ্খ। নতুন বছরের প্রথম দিনে বাড়িতে একটি দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে আনতে পারেন। পুজোর স্থানে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে তুষ্ট হন মা লক্ষ্মী এবং বাড়ির সদস্যদের কখনো আর্থিক সংকটের মুখে পড়তে হয় না। নারকেল। আগামীকাল সোমবার পয়লা জানুয়ারি বাড়িতে একটি নারকেল নিয়ে আসতে পারেন। হিন্দু ধর্ম নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ফলে স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণে নারকেলকে শ্রীফল বলা হয়ে থাকে। আলমারির লকারে বা সিন্দুকে একটি নারকেল রেখে দিলে সেখানে কখনো টাকা পয়সার অভাব দেখা দেয় না। গোমতী চক্র। বছরের প্রথম দিন বাড়িতে গোমতী চক্রও নিয়ে আসতে পারেন। 11টি গোমতী চক্র একটি লাল বা হলুদ কাপড়ে মুড়ে আলমারির লকারে বা সিন্দুকে রেখে দিন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে গোমতী চক্র থাকে সেই বাড়িতে সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। ময়ূরের পালক। বাস্তু অনুসারে ময়ূরের পালক হলো অত্যন্ত শুভ। ময়ূরের পালক বাড়িতে থাকলে সব নেগেটিভ এনার্জি সরে যায় বলে মনে করা হয়। বছরের প্রথম দিনে বাড়িতে একটি ময়ূরের পালক নিয়ে আসলে সারা বছর কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবেন না। ধাতুর তৈরি কচ্ছপ। বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে যে আপনার
জীবনে সুখ ও সমৃদ্ধির উপর বড় প্রভাব বিস্তার করে ধাতুর কচ্ছপ। বাড়িতে ধাতুর কচ্ছপ রাখলে তার ফলে আর্থিক উন্নতি হয়। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য ধাতুর কচ্ছপ বিশেষ উপযোগী। নতুন বছরের প্রথম দিনে নিজের বাড়ি বা অফিসে একটি ধাতুর কচ্ছপ স্থাপন করুন। এর ফলে আপনার আর্থিক উন্নতির পথে সব বাধা কেটে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ লাভ হবে আপনার। আজকের এই বিস্তারিত আলোচনা বা অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটি সবার ভালো কাটুক। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।